দাদা দাদির ভালোবাসা বুঝি এমনই হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিপাস ব্লগ থেকে একটি ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে আমি একটি রান্নার ভিডিও শেয়ার করব। রান্না করব দেশি মোরগ, আর এই মোরগটা নিয়ে কিছু ভালোবাসার মানুষের কিছু কথা শেয়ার করব রান্না করতে করতে। আপনারা ভালোবেসে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা অনেকেই জানেন আমি রোজার ঈদ এবার গ্রামে করছি। শুধু এবার না, আমার শ্বশুর গ্রামে যাওয়ার পর থেকে আমি চেষ্টা করি আমার শ্বশুরের সাথে একটা ঈদ করার জন্য, এবং বাকি সময় তো আমি যাই, সেটা তো অনেকেই জানেন, আমার পরিচিত যারা আছেন, ঘনিষ্ঠ যারা আছেন। তো আমার শ্বশুর, অনেকে এবার বলেন যে আমার শ্বশুর কেন গ্রামে থাকে, আমরা শহরে থাকি। আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের শহরে একটু মাথা গোঁজার ঠাঁই আছে। এবং আমার শ্বশুর হঠাৎ করে কেন গ্রামে গেল বেড়াতে, যাওয়ার পরে বললো আমি আর শহরে যাব না। তার শহরের প্রতি একটা তিক্ততা এসে গেছে, সে গ্রামে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে গ্রামে থাকবে। তখন আমরা অনেক চেষ্টা করেও তাকে আনতে পারি না শহরে। এক পর্যায়ে তার জিদের কাছে আমরা হার মেনে গিয়ে তাকে গ্রামে একটা ঘর করে দিলাম। আমাদের জন্য খুব একটা ভালো একটা হয়েছে যে আমরাও শহরে থাকতে থাকতে একঘেয়েমি এসে যায়, তখন আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটু এখানে বেড়াইতে পারি। তো যেই কথা সেই কাজ। আর এই মোরগটার কাহিনী হচ্ছে, আমরা সবাই মিলে যখন ঈদ করতে গেলাম, তখন এই মোরগটাকে খাওয়ার জন্য 3বার ধরছি, কিন্তু 3বারই মোরগটা ছুটে গেছে কীভাবে যেন। পরে আমার যা আর আমি বললাম আমার শ্বশুরকে, ইচ্ছা করে এটা ছুটাইয়া দেন, আমাদের খাওয়াবেন না তার জন্য। আমার শ্বশুর হাসি আর বলে হ্যাঁ। তো এই আসার সময় এই মুরগিটা আমার শ্বশুর আমাকে দিয়ে বললো যে এটা ওকে ঢাকা নিয়ে রান্না করে খাওয়াবো। পরে আমি বললাম যে আব্বা এখানে রান্না করি, এখানে খাবো। বলেন না, ঢাকা নিয়ে রান্না করে খাওয়াবো আমার নাতিকে, ঝাল কম দিয়ে। আর হলো এই মোরগের দাম 1000 টাকা। আমি বললাম আব্বা এখানে তো আধা কেজিও গোস্ত হবে না, আমি তো 750 টাকা দিয়ে 1 কেজি গরুর গোস্ত পাবো। তখন হাসে আর বলে তুমি তো তোমার সন্তানের মূল্য ঠিক মতো দিলা না। তখন আমি বুঝতে পারি না যে আমার শ্বশুর আমাকে এত গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। তো আমার শ্বশুর বলল এই 1000 টাকা আমার নাতির ভবিষ্যৎ আমি গড়ব। তা আমি বললাম 1000 টাকা কী ভবিষ্যৎ গড়বেন? দেখেন কতটা ভালোবাসে সে নাতিকে। যাই হোক, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। সে অনেক সরল একটা মনের মানুষ। আমার শাশুড়ি অনেক ভালো, আমাদের সবাইকে সে ভালোবেসে আগলে রাখতে চায়। মাঝে মধ্যে একটু জিদ রাগ দেখায়, আসলে শাসন না করলে আমরা তো উল্টাপাল্টা হয়ে যাব। আগে বুঝতাম না, এখন বুঝি যে শ্বশুর শাশুড়ি মা বাবা আসলে কি একটা জিনিস। এখন মা হয়েছি, সন্তান বড় হয়েছে, এখন আস্তে আস্তে অনেক কিছু বুঝতেছি। তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আমি যেন আমার শ্বশুর শাশুড়ি, মা বাবা এবং যাদের নিয়ে দেওরদের নিয়ে খুব ভালো থাকতে পারি। আর আমি আল্লাহর কাছে একটা কথাই বলবো যে আল্লাহ, আমি সম্পদ চাই না, আমার এই যে মানুষ যেগুলো, এইগুলো প্রত্যেকটা একটা একটা আমার সম্পদ। আর এই সম্পদগুলো রক্ষা করার দায়িত্ব আল্লাহ আপনার। তাদেরকে সবসময় আপনি হেফাজতে রাখবেন, ভালো রাখবেন। আর আমার ভালোবাসার মানুষদের জন্য আপনারাও দোয়া করবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।